ব্রাহ্মণবাড়িয়ায় সাদেকপুরে পৈতৃক রাস্তা নিয়ে সংঘর্ষে প্রতিবন্ধী সহ 2 জন আহত। ইয়াসিন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জেরে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতেই প্রতিপক্ষের হামলায় এক প্রতিবন্ধী সহ 2 জন আহত হয়েছেন। গত 1 নভেম্বর সকালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন প্রতিবেশী শারীরিক প্রতিবন্ধী বিল্লাল হোসেন ও তার ভাতিজা মোহাম্মদ আতিকুর রহমান। আহত অবস্থায় তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত বিল্লালের ভাই মোহাম্মদ জুনায়েদ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, সাদেকপুর ইউনিয়নের মধ্যপাড়ার পৈতৃক রাস্তার উপর প্রতিবেশী শওকত মিয়া একটি ঘর নির্মাণ করেন, পাশাপাশি আম গাছ রোপণ করেন। বিষয়টি নিয়ে স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে একাধিক সালিশ বৈঠক হলেও কোনো ধরনের সমাধান হয়নি। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে রাস্তা পরিদর্শনের সময় শওকত মিয়া ও তার লোকজন রামদা ও লাঠিসোঁটা নিয়ে বিল্লাল ও তার ভাতিজা আতিকের ওপর হামলা চালান। চিকিৎসাধীন বিল্লাল হোসেন বলেন, শওকত মিয়া ও তার লোকজন আমাকে রামদা দিয়ে মাথায় কোপ দেয়, আমার ভাতিজা আতিককেও কুপিয়েছে। আমি একজন প্রতিবন্ধী মানুষ, তবুও আমাকে এমনভাবে মারধর করা হয়েছে যা বলার মতো না। আমি প্রশাসনের কাছে এর ন্যায় বিচার চাই। আমি প্রতিবন্ধী, আগে বই দেখাইছে ম্যাজিস্ট্রার ইউনুসারের পাওয়ারটা বেশি বা গ্রামে গিয়েছে। আমি ইউনুসারের উপরে আছি, আমার ডাইনাথ বামাত ইউনুসারের কে বলে শওকত আলী। আমরা তো মারছি, 2 জন মারছি, আর আমার বাড়িতে মারছে, বাড়িতে শিখছে না, এরা যখন বেশি স্থানীয়রা জানান, ঘটনার সময় সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে আমাদের উপর হামলা করেছে। অভিযুক্ত শওকত মিয়াকে মুঠোফোনে জানতে চাইলে সে জানায়, আমাদের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে, তারা সালিশ মানেনি, আমি কাউকে আঘাত করিনি, নিজেদের ইট পাটকেলেই তারা আহত হয়েছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, 2 পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।